আজ ঘোষণা করা হবে মাগুরার আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়। মাত্র ১৩ কার্য দিবসে এই মামলায় ২৯ জনের সাক্ষ্য গ্রহণ ও ২ দফা যুক্তিতর্ক শেষে রায়ের দিন ধার্য করা হয়েছে। শরীফ তেহরান টুটুলের তথ্য ছবিতে প্রতিবেদন। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার ঘটনায় হতবিহ্বল হয় সারা দেশ। ঘটনার পর জড়িতদের দ্রুত বিচারের দাবিতে দেশের সর্বত্র আন্দোলন ছড়িয়ে পড়ে। মামলার বিচার দ্রুত শেষ করার দাবি ওঠে দেশ জুড়ে। এরই পরিপ্রেক্ষিতে দ্রুত সব আনুষ্ঠানিকতা শেষে শনিবার মামলার রায়ের দিন ঠিক হওয়ায় সবাই স্বাগত জানান। দ্রুত সময়ে যে যুগান্তকারী যেই রায়, এটা আমাদের নিরাপত্তাকে অনেকটাই নিশ্চিত করে। আমরা অন্যায়ের প্রতিবাদ করেছিলাম বলে আজকে এই সুফল দেখতে পাচ্ছি। এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে এই বাংলাদেশে বা এই বিশ্বে কেউ যাতে এমন না করতে পারে। এই মামলায় সব আলামত প্রমাণিত হওয়ায় নিশ্চিতভাবে ন্যায় বিচার পাওয়ার আশা জানান আইনজীবীরা। বর্তমান সরকারের খুব ভালো একটা ইনিশিয়েটিভ ছিল যে যত দ্রুত সম্ভব এই মামলার ট্রায়ালটা সম্পন্ন করা হোক। আমরা রাষ্ট্রপক্ষ বা প্রসিকিউশন সাইড আমরা মনে করি যে এই মামলাটা সর্বোচ্চ সাজা প্রাপ্য হবে, হবে, আসামিরা পাবে মর্মে আমরা আশা করছি। আর নারী নেত্রীরা জানান দেশের আদালতে চলমান সব ধর্ষণ মামলা দ্রুত মীমাংসা হলে অপরাধ প্রবণতা কমে আসবে। ধর্ষণের ঘটনার ১০০টি মামলার মধ্যে ৯৭টিরই কোনো বিচার হয় না, এবং সেক্ষেত্রে একটি বড় বিষয় হচ্ছে যে দীর্ঘসূত্রিতা। প্রকৃত দোষীকে উপযুক্ত শাস্তির মাধ্যমে অন্যদেরকেও যাতে শিক্ষাটা দেওয়া যায় যে ভয়ে তারা আর এদিকে না আগায়। ৬ মার্চ মাগুরা সদরের নিজ নান্দুয়ালি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এসে ৮ বছরের শিশু আসিয়া বোনের শ্বশুর হিটু শেখের ধর্ষণের শিকার হয়। পরে তাকে হত্যার চেষ্টাও করে হিটু শেখ। ঘটনার পর চিকিৎসাধীন অবস্থায় ১৩ই মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় আসিয়া। এই ঘটনায় আসিয়ার মা আয়েশা আক্তার ৪ জনকে আসামি করে মামলা দায়ের করে। শারমিন স্বপ্না, ৭১। এ বিষয়ে সবশেষ অবস্থা জানাতে মাগুরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ তেহরান টুটুল। টুটুল, আদালতের কার্যক্রম কখন শুরু হবে? আসামিদের কি আজ আদালতে হাজির করা হবে কিনা, এবং শেষ দিন আদালতের যুক্তিতর্কে কি কি বিষয় উঠে এসেছিল, সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। ফারজানা, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমি আদালত চত্বরে রয়েছি। আমরা যতটুকু জেনেছি যে কিছুক্ষণের মধ্যেই হয়তো আসামিদেরকে, যে ৪ জন আসামি, মূল আসামি, তাদেরকে নিয়ে আসা হবে আদালত চত্বরে। মূলত তাদেরকে রাখা হয় ঝিনাইদহ কেন্দ্রীয় কারাগারে, সেখান থেকে আনা হবে। তবে আদালতের যে কার্যক্রম সেটি আমরা জানি যে সকাল 10টার আগে শুরু হয় না। আমরা জানি যে এই মামলাটা কিন্তু অত্যন্ত আলোচিত একটি ঘটনা, এবং সেই মামলাটা মাত্র ১৩ কার্য দিবসের মধ্যেই কিন্তু শেষ হতে যাচ্ছে আজকে রায়ের মধ্য দিয়ে। এই রায়কে কেন্দ্র করে আদালত চত্বরে কিন্তু ইতিমধ্যেই নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, এবং দেখেছেন যে এইখানে জনসাধারণের কিন্তু খুব একটা প্রবেশ নেই কিন্তু, এবং এখানে কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জনসাধারণ হয়তো আজকে রায় ঘোষণা হওয়ার আগ পর্যন্ত কেউ হয়তো এখানে প্রবেশ করতে পারবে না। এবং গণমাধ্যম কর্মীরা শুধু এখানে রয়েছে, এবং গণমাধ্যম কর্মীরা কিন্তু তাদের যেই কাজ সেই কাজগুলোই করছে। এবং আমরা মনে করছি যে এই মামলার যেই রায় প্রকাশ সেটি সকাল 10টার দিকেই শুরু হবে। এবং আমরা ইতিমধ্যেই মামলার রায় নিয়ে আমরা যে সমস্ত আইনজীবী এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে তারা যথাযথভাবে এই মামলার যুক্তিতর্ক সহ সমস্ত এভিডেন্সকে তারা প্রমাণ করতে সক্ষম হয়েছে, এবং তারা বলেছে যে তারা সর্বোচ্চ শাস্তি আশা করে, এবং শাস্তিটা অবশ্যই হবে। আমরা পরিবারের সঙ্গে ইতিমধ্যে কথা বলেছি। পরিবার বলেছে যে এই মামলায় তারা ন্যায় বিচার চান, এবং সেই ন্যায় বিচার শুধু নয়, তারা চান যে এই মামলার যেই বিচারটা হবে সেটি যেন খুব দ্রুত সময়ের মধ্যে যেন বাস্তবায়ন হয়, এটি তারা চেয়েছেন। তবে একটি বিষয় হলো, আমরা এই মামলাকে কেন্দ্র করে কিন্তু সারা বাংলাদেশে যে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই উত্তাল পরিস্থিতির কারণে কিন্তু আজকে একটা আশঙ্কা রয়েছে যে যদি কোনো কারণবশত এই মামলার রায় কাঙ্ক্ষিত না হয়ে থাকে, তাহলে কি আবারও সেই পরিস্থিতি তৈরি হবে কিনা। তবে আমরা যতটুকু মনে করি, এবং গণমাধ্যম কর্মীরা যারা আমরা আছি তারাও সবাই ধারণা, এবং এখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, যারা আন্দোলন সংগ্রাম মাগুরা থেকে শুরু করেছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে এই মামলায় যেই যুক্তিতর্ক থেকে শুরু করে যা কিছু উপস্থাপন করা হয়েছে সবই যৌক্তিক এবং প্রমাণ করতে সক্ষম হয়েছে। অতএব তারা সর্বোচ্চ রায়টাই পাবেন, এবং তাদের কোর্টের প্রতি, বিচার বিভাগের প্রতি যে সম্মান সেটি তাদের আছে। তারা মনে করছেন যে বিচার বিভাগ
সঠিক রায়টা দিবেন এবং তারা কাঙ্ক্ষিত রায় পাবেন। ফারজানা, আরেকটি বিষয় হলো যে আমরা এলাকার মানুষের সঙ্গে কথা বলেছি, এলাকার মানুষ বলেছে যে এই যে দ্রুততম সময়ের মধ্যে যে মামলার রায়টা হচ্ছে সেটি কিন্তু তারা মনে করেন যে এটি একটা দৃষ্টান্ত এবং আমরা বিভিন্ন সমাজকর্মীদের সঙ্গে কথা বলেছি যারা এই বিষয় নিয়ে কাজ করে, তারা বলেছে যে বাংলাদেশের যত এই ধরনের মামলা ধন্যবাদ আছে টুটুল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনি সেখানে থাকবেন, আমরা পরবর্তীতে আপনার সঙ্গে আবারও যুক্ত হব। দর্শক, মাগুরার শিশু আসিয়া হত্যা মামলার খবর জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শরীফ তেহরান টুটুল।